সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার একটা ব্র্যান্ড নিউ ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তো আমি আবার বাড়ি ফিরেই ইন্ট্রোটা শ্যুট করছি। অ্যাজ ইউজুয়াল আমার ইন্ট্রো শ্যুট করা হয়নি। সো ওদিকে আওয়াজ পাচ্ছ তোমরা জানি, ব্যাকগ্রাউন্ড নয়েজ, কারণ মা এদিকে রান্না করছে। তো যাই হোক, মেন কথা আসি। তো আজকে একটা নতুন ব্লগ আসতে চলেছে, সেটা হচ্ছে পুরীরই ব্লগটা। আগের ব্লগটা যারা দেখেছো তারা জানবে আমরা কোণার্ক, তারপর ধবলগিরি এইসব জায়গাগুলো গেছিলাম, লিঙ্গরাজ এইসব জায়গা ঘুরতে গেছিলাম। তো আজকের ব্লগটা আমি শেয়ার করবো নন্দনকাননে যে আমরা গেছি সেই পার্টটাই শেয়ার করব। আর নন্দনকানন নিয়ে আমি অনেক রিভিউজ দিয়েছি, আমি সবাইকে বলবো প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, নাহলে নন্দনকাননে গেলে তোমাদের সবারই পয়সা ওয়েস্ট হবে। কেন পয়সা ওয়েস্ট হবে সেটা তোমরা দেখতে পারো। আর নন্দনকাননে এন্ট্রি চার্জ, ফি চার্জ সব আমি স্ক্রিনশট ওখানে আপলোড করে দিয়েছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো এসে গেছি আমরা নন্দনকাননে। আমি, দিদা, বাবা দাঁড়িয়ে আছি। মা এখানে শশা খাচ্ছে। অলরেডি 3:30 বাজে। আদৌ দেখতে পারবো কিনা সেটাও জানি না, বাট যাওয়া যাক। এই যে নন্দনকানন, প্রচুর ভিড়। আগের বার আমরা যখন এসেছিলাম সবার আগে নন্দনকাননে এসেছিলাম, কিন্তু এবার একদম লাস্টে এলাম, কারণ যিনি আমাদের নিয়ে আসছে, যেই কাকুটা ড্রাইভার কাকু, সে খুব ভালোভাবে দেখালো। আগের বার আমরা জাস্ট নন্দনকানন আর কোণার্ক দেখে চলে গেছি, এবারে আমরা এত কিছু দেখতে পারলাম। এখান থেকে টিকিট কেটে ঢুকতে হবে। এখানে কি হয়েছে আমরা জানি না, প্রচন্ড ভিড়, সব লোকজন দৌড়াদৌড়ি করছে। আমরা সাইডে এসে দাঁড়িয়ে আছি, বাবা ভেতরে ঢুকেছে কথা বলতে। এইদিকে টিকিট কাউন্টার। কেন এত ভিড় জানি না। এইটা হচ্ছে টিকিটের রেট চার্ট, আমি দেখিয়ে দিচ্ছি সবাইকে। সবাই স্ক্রিনশট নিয়ে দেখে নিও। তো আমাদের সাফারিটা করার ইচ্ছা আছে, বাবা গেছে টিকিট কাটতে। আমরা ভেতরে ঢুকে গেছি নন্দনকাননের। ওদিকে বাদর রয়েছে কত, ফোনটা সাবধানে রাখতে হবে, এরা ছিনিয়ে ফিনিয়ে নেয়। এই হচ্ছে নন্দনকাননের ভেতর। আমরা গাড়ি বুক করার চেষ্টা করছি, কিন্তু অ্যাবনর্মাল রেট চাইছে। 800-900 টাকা চাইছে দূর ঘোরানোর জন্য। দেখি কি করে, কেউ যদি কমে যায় পায়। সাফারিটা হয়ে যাবে, কারণ সাফারিটা 110 টাকা। তো আমরা উঠে গেছি এই গাড়িতে ফাইনালি। টিকিট কেটে উঠতে হয়। আর যারা প্রাইভেটে করছিল তারাই 800-900 টাকা যাচ্ছিল, বাট এটা রিজনেবল রেট আছে। আমি রেটটা বাবার থেকে জেনে জানিয়ে দেবো তোমাদের। এটা পুরো জুটা ঘোরাবে। সো আমরা আর হরিণ এগুলো দেখার জন্য নামছি না, কারণ আগের বারও এসে দেখেছি, আর কলকাতাতেও সেম হরিণই আছে। মেন আমি এসেছি ওই সাফারি যেটা হবে ভেতরে বাসে করে, যেটা নিয়ে যায় ওটার জন্য, বাট ওটা জানি না বন্ধ হয়ে গেছে কিনা। তো দেখা যাক। সো আরো কয়েকজন লোকজন উঠলো। এখানে নিয়ম হচ্ছে একবার টিকিট কাটা হয়ে গেলে আমি যে কোনো গাড়িতেই উঠতে পারি, এমন নয় যে আমাকে এটাতেই উঠতে হবে। টিকিটটা দেখালেই আমি যে কোনো ফাঁকা গাড়িতে উঠে যেতে পারি। সো আমরা নামিনি, জাস্ট এই ফ্রেশ ফিল করার জন্য এইভাবেই ঘুরছি। সো আমরা এবার নামলাম নন্দনকাননের ওই গাড়িটা থেকে, আগের গাড়িটা থেকে। এবার যাচ্ছি সাফারির জন্য টিকিট কাটতে। মানে প্রত্যেক পদে পদে এখানে টিকিট, আগে এত ছিল না, বাট এখন কথায় কথায় টাকা। ভেতরে ঢোকার জন্য একটা টিকিট নিল, জলের বোতল রাখার জন্য 50 টাকা নিল, আবার ভেতরে এসে গাড়ির জন্য আবার টাকা, আবার সাফারির জন্য আলাদা টাকা। মানে ভালোই বিজনেসটা হচ্ছে। হ্যাঁ, তবে সাফারির জন্য 110 করে। আগেরটা কত টাকা করে ছিল আমি জেনে কমেন্টসে বা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, বাট এটা 110 করে টিকিট, এটা জানি আমি। উঠে গেছি আমরা বাসে, সাফারি বাসে। এসি বাস রয়েছে, এসি বাসগুলো 110 করে রয়েছে এখানে। দিদা পাশে, ওদিকে মা বাবা বসে রয়েছে। বাসটা আমি দেখাচ্ছি, পুরো খাঁচা ফাঁচা দেওয়া আছে, মানে যাতে অ্যাটাক ফ্যাটাক না করে। অবভিয়াসলি ভরসা করা যায় না বাঘ সিংহকে, কি হবে না হবে।
তো বাসটা ছাড়লে দেখো বাস অলমোস্ট ফুল হয়ে গেছে, আরো কয়েকজন উঠলে এবার ছেড়ে দেবে। এটা হচ্ছে সাফারির বাস, এসি বাস রয়েছে আর এরকম রড দেওয়া আছে আর পুরো জানলা ফাল্লা বন্ধ। আমাদের বাস অলরেডি ছেড়ে দিয়েছে। বাসে অনেক লোকজন আছে, সবাই চিৎকার চেঁচামেচি করছে। আমার ভয়েস কতটা শুনতে পারবে আমি জানি না, বাট তাও আমার ফোনে একটুও চার্জ নেই, লিটারালি 35% চার্জ রয়েছে। জাস্ট এইটুকুর জন্য আমি বাঁচিয়ে রেখেছি যাতে এই ক্লিপগুলো নিতে পারি আমি। সো এখানে একটা চাল মতো করা আছে, ভেতরটা ওরা দেখে নেয় যে সামনে কোনো অ্যানিমেল আছে কিনা, তারপর খোলে বাসটা যাতে ঢুকতে পারে ভেতরে। এখানে ওয়েট করছে। দেখি ভেতরটা। ক্যামেরা অলরেডি অন করে রেখেছি, যদি কিছু ক্যাপচার করা যায়, জানি না দেখতে পাবো কিনা আদৌ। আচ্ছা ময়ূর এখানে থাকলে তো বাঘ খেয়ে নেয় যদি ময়ূরটাকে। ওই যে হরিণ, হরিণ। হ্যাঁ ওই ভেতরে একটা হরিণ বসে, ভেতরে একদম। ময়ূর, এখানে আরেকটা ময়ূর আছে। না বাঘ আরো ভেতরে আছে, বাঘ আরো ভেতরে আছে। জানি না আদৌ বাঘ ফাঘ দেখতে পাবো কিনা। আগের বার যখন এসেছিলাম বাঘ, সিংহ, সিংহী দুটোই দেখেছিলাম, বাট এবারে আপাতত হরিণ আর ময়ূর দেখা গেল। চলো আরো যাবে না না উঠছেই না। ঘুমোচ্ছে बस 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 रुकिए बाबा अरे थोड़ा थोड़ा आगे कीजिए, थोड़ा आगे कीजिए। तो गाছটা তো আটকে গেল। আচ্ছা এখানে খালি আছে কিন্তু ওই যে
যাচ্ছে, হোক না তো তোর না, কিন্তু তাকাচ্ছে না কেন? ওইদিকে মুখ ঘুরিয়ে বসে আছে। হ্যাঁ গাড়িতে গা ঘষে এসে বাঘ ওদিকে মুখ ঘুরিয়ে বসে রইল। এবার বাঘের জায়গা দিয়ে আমরা সিংহর ভেতর ঢুকছি, মানে সিংহ যেখানে আছে। বাঘ সিংহ একসাথে নেই। খুলুক গেটটা। তাহলে ওকেই তো মুরগি করে খেয়ে নেবে। এখানে আছে সিংহ আছে। দেখি সিংহ দেখতে পাই কিনা। বাঘ দেখলাম, কিন্তু দুটো বাঘই অন্যদিকে তাকিয়ে রয়েছে। একটা ঘুমাচ্ছে, একটা অন্যদিকে তাকিয়ে বসে আছে। সিংহটা দেখা যাক যদি দেখতে পাই। আমার যেখান থেকে শুরু করেছিলাম সেখানে চলে এই যে এটা হচ্ছে লায়ন সাফারি। এটা লায়ন সাফারি। দেখি লায়ন আদৌ থাকে কিনা। থাকবে তো বটেই, কারণ ওরা ওরকম রাস্তা দিয়ে নিয়ে যায়, কিন্তু কোন দিকে থাকবে? ওই দিকে থাকলে তো তোলাটা পসিবল হবে না আমার পক্ষে। এই সাইডে থাকলেই ভালো। হরিণ, হরিণ দেখলাম। কোথায় সিংহ? ভেতরে অনেক ছোট ছোট হরিণ রয়েছে, ওইদিকেও হরিণ রয়েছে। এখানে সবাই বাস দাঁড় করিয়ে দিল, কিন্তু সিংহ দেখতে পাচ্ছে না কেউই। কোথায় সিংহ দেখতে পাচ্ছি না, কিন্তু বাস দাঁড়িয়ে পড়লো। সকাল থেকে দেখা দিয়ে যায় ফল করে দেখা যায় ওরা এবার পালিয়ে যায়। পালিয়ে যাবে কোথায়? এটা গোবিন্দ আবার এখানে বাস দাঁড়ালো, কিন্তু সিংহ দেখতে পাচ্ছি না, ময়ূর দেখছি। কিন্তু এখানে বাস দাঁড়ালো। সবাই বলছে পয়সা ওয়েস্ট হয়েছে এখানে এসে।
বাঘটাও দেখলাম, সিংহ তো দেখতেই পেলাম না, এতক্ষণ ধরে ঘোরালো। এখন আমরা বেরিয়েই যাচ্ছি। সিংহ তো দেখতেই পেলাম না, বেকার টাকা ওয়েস্ট হলো, কোনো সিংহই দেখা গেল না। আজও সিংহ আছে কিনা জানি না, স্ক্যাম করছে কিনা ওরা লোকেদের সাথে সেটাও জানি না। দেখা যাক, এবার বিয়ারের জায়গায় নিয়ে যাবে। এবার ঢুকলাম বিয়ার সাফারিতে, এখানেও আদৌ বিয়ার দেখতে পাবো কিনা জানি না। দেখি এবার বিয়ার দেখতে কোন দিকে। ওই ও একদম ভেতরে কালো রঙের। চিড়িয়াখানা তো হেঁটে পারে জলের ছোট্ট ভালো ঢুকলো ওই যে ঢুকছে জল খেতে যাচ্ছে। জল খেতে গেছে। আবার জল খেয়ে ফেরত আসবে। হয়ে গেল সাফারি। একটা দুটো ভাল্লুক দেখালো, দুটো বাঘ দেখালো, দুটোর কেউই ক্যামেরার দিকে তাকায়নি, অন্যদিকে তাকিয়েছিল। আর সিংহ তো দেখতেই পেলাম, তার জন্য 110 টাকা করে টিকিট কেটেছে। স্ক্যাম করছে লোকেদের সাথে, কি বলবো আর। খুবই বাজে এক্সপিরিয়েন্স হলো। আগের বারে নন্দনকাননে অনেক বেটার এক্সপিরিয়েন্স হয়েছিল, বাট এবারে খুবই বাজে এক্সপিরিয়েন্স হলো। মানে কাউকে আমি রেকমেন্ড করবো না আসার জন্য। পুরো টাকার খেলা চলছে, টাকা নিচ্ছে ব্যাস, এইটুকুই, আর কিছুই নেই। এর থেকে কলকাতার আলিপুর অনেক বেটার। এবার নিয়ে যাচ্ছে হার্বিভোর সাফারিতে। এটা তো নর্মাল, সেরকম কিছু এক্সাইটিং ব্যাপার নেই এটার মধ্যে। হরিণই দেখাবে, আর কি দেখাবে, কারণ এই কটা জিনিস দেখেই বুঝতে পেরে গেছি কি হতে পারে এখানে। এই হার্বিভোর সাফারিতে ময়ূর, হরিণ এসব রয়েছে, যেগুলো বাকি সাফারিগুলোতেও দেখা গেল। এটা এক্সট্রাঅর্ডিনারি কিছুই নেই। কি আছে? আছেটা কি? হরিণ তো দেখলামই, এখানে অনেক হরিণ টরিণ আছে।
পেখম তুলে আছে কিন্তু গাছের আড়ালে। ওই যে নামিয়ে দিল। এখানে বেসিক্যালি হরিণ আর ময়ূর ছাড়া কিছুই নেই। অনেক হরিণ ওই সরি মেয়ে হরিণ ছেলে বসে সুন্দর নালার মতো রয়েছে। না না কুমির নেই। এইদিকে ময়ূর রয়েছে প্রচুর, অনেক ময়ূর আছে এদিকে। 5টা আছে, 5টা। এখানে এবার লাইন দিতে হয়েছে আবার গাড়ি, ওই সেম টিকিটেই হয়ে যাবে যেটা ফার্স্ট টিকিট কেটেছিলাম, ওই টিকিটেই এই গাড়িটাও হয়ে যাবে, মানে ফেরত দিয়ে আসবে এখান থেকে আবার গেট অব্দি। লাইন ওয়াইজ যাচ্ছে সবাই, সবার টিকিট আছে। মুখে ধুলো ভর্তি হয়ে উঠে গেছি আমরা। জিরাফ জিরাফ ওই যে দাঁড়িয়ে আছে। জিরাফ তুলেছে। হ্যাঁ হ্যাঁ, ওইটা তাহলে ওইটা এইখানে আরেকটা রয়েছে। ওই যে অস্ট্রিচ রয়েছে খাঁচার ফাঁক দিয়ে। দেখো দেখেছো পাখিটা? না না অস্ট্রিচ। আর ওই যে পাখিটা উট পাখি বাংলায় বলে। আমরা গাছের ফাঁক দিয়ে সাদা টাইগার দেখার চেষ্টা করছি। আমি তো দেখেছি ক্যামেরায় উঠবে। দাঁড়া আছে হ্যাঁ, গাড়িতে বসেই দেখছি। হ্যাঁ, মাচার উপর চিতাবাঘ বসে আছে। হ্যাঁ, এই তো উঠেছে। ও ভালো দেখাচ্ছে, সাফারি পার্কের ড্রাইভারটা দেখাচ্ছে। হ্যাঁ, থেকে ভালো দেখাচ্ছে। अब यही जगह लाइन देते हो এখানে নেবে আবার লাইন দিয়ে আবার একটা গাড়িতে উঠতে হবে। মানে কত ঢং এখানে। আবার আমাদের এখন নতুন একটা গাড়িতে উঠতে হলো লাইন দিয়ে। এবার এটা করে যেতে হচ্ছে। মানে কত নিয়ম, একটু একটু করে এক একটা গাড়ি যাচ্ছে নামাচ্ছে, আবার বলছে লাইন দিন, আবার একটা গাড়ি। বাট এগুলো ফ্রিতে হচ্ছে বিকজ ফার্স্টেই টিকিট কাটা হয়েছিল, ওই টিকিটেই হয়ে যাবে এগুলো, আলাদা কিছু কাটতে হবে না। এদিকে কি আছে? সো আমরা নন্দনকানন থেকে বেরিয়ে একটা ছোটখাটো হোটেলে এসেছি খেতে, কারণ এখানে কোনো খাওয়ার জায়গা নেই। এখানে দিয়েছে থালি, পাঁপড় রয়েছে, স্যালাড রয়েছে, এদিকে রয়েছে দুটো ডিম কারি, ডাল, আর এদিকে একটা পানির বা সয়াবিনের কিছু একটা তরকারি রয়েছে। তো খুব একটা ভালো না হোটেলটা, বাট কিছু করার নেই, এখানে খাবারের কোনো অপশন নেই, তো এটাই খাবো। মা অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়েছে,
মায়ের ভাল লাগছে না এক্সপ্রেশন দেখেই বোঝা যাচ্ছে। আর এদিকে আমি নিয়ে নিয়েছি রুটি আর পনির, কারণ আমার ভাত খাবার একদম ইচ্ছা নেই। আর মা দুটো ডিম খাবে না, দিদাও দুটো খাবে না, ওখান থেকে একটা একটা করে ডিম খেয়ে নেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। তো খাওয়া দাওয়া করে আমরা জাস্ট বেরোলাম, এখন নন্দনকানন থেকে গাড়ি আসবে, গাড়িতে উঠবো। আমার ফোনে একটুও চার্জ নেই, 15% চার্জ রয়েছে, তো আমি আর কিচ্ছু শ্যুট করবো না, ভিডিও কিচ্ছু তুলবো না। হোটেলে যাব, হোটেলে গিয়ে চার্জ দেবো, তারপর তোমাদের সাথে শেয়ার করবো আজকের ওভারঅল এক্সপিরিয়েন্স। আর যদি কিছু কোথাও বেরোই বা ডিনার করতে যাই সেগুলো শেয়ার করবো। বাট এখন আমার ফোনে একটুও চার্জ নেই, তো আমাকে এখন ফোন সুইচ অফ করে দিতে হবে, কোনো কিছু করার নেই আর। তো দেখা হচ্ছে হোটেলে। আমাদের হোটেলটা কি সুন্দর সাজিয়েছে লাইট ফাইট দিয়ে। চলো তাহলে ভেতরে যাওয়া যাক। তো আমরা হোটেলে ফিরে এসেছি, এসে দেখি যে এরকম সুন্দর রুম সার্ভিস এসেছিল। ম্যানেজার যিনি আছেন হোটেলের, তিনি দাঁড়িয়ে থেকে ঘর পরিষ্কার করেছে, ওই জন্য কোনো অসুবিধা হয়নি, কিছু প্রবলেমও না, সিকিউরিটি একদম পারফেক্ট। আর এদিকে আমরা এসে দেখি টাওয়েল দিয়ে একটা সুন্দর হাঁস বানিয়ে দিয়েছে। আগের দিনের হাঁসটার চোখ আর ঠোঁট ছিল না, বাট আজকে আছে। বাবাদের খাটটাতে এরকম হাঁস রয়েছে, আর আমাদের খাটে করে দিয়েছে একটা পদ্ম ফুল মতো, ফুলের মতো একটা জিনিস করে দিয়ে গেছে টাওয়েল দিয়ে। আর পুরো ঘরই তো মানে একদম পরিষ্কার। তার সাথে আমি আগের দিন বলেছিলাম যে জলটা আবার নতুন করে দেবে, আর এই টি ব্যাগস এগুলো আবার নতুন করে দেবে, সো এগুলো আবার নতুন করে দিয়ে গেছে। সো ওভারঅল তো ল্যান্ডমার্ক প্রচন্ড ভালো হোটেলই। সো এবার আমরা যাচ্ছি ডিনার করতে। আমি আর ড্রেস চেঞ্জ করিনি, এটা পরেই চলে যাবো। এখন 9:15 মতো বাজে, তো যাব ডিনারে। কস্তুরিতেই যাব, সপ্তপদীতে যাব না। কস্তুরি ডিনার মানে এখানের কস্তুরিটা খুব ভালো, কালকে আমরা খেয়েছি, খুবই ভালো লেগেছে ফুড। সো আজকে ওখানেই যাব। এই হচ্ছে পুরী, আমরা আবার যাচ্ছি কস্তুরিতে খেতে। আর কস্তুরিটা একদম আমাদের হোটেলের পাশের গলিতেই রয়েছে, ওই যে দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, জুম করে দেখাতে হবে। পুলিনপুরির পাশেই রয়েছে। এদিকে মেলাও বসেছে, কিন্তু এবারে মেলাটা আমাদের এখনো যাওয়া হলো না, জানি না কালকে যাওয়া হবে কিনা। কালকেই লাস্ট দিন, কালকে রাত্রিবেলা ট্রেন আছে আমাদের, 11:30টার ট্রেন, জানি না যাওয়া হবে কিনা। গেলে অবভিয়াসলি শেয়ার করবো ব্লগে। তো এসে গেছি আমরা ডিনার করতে কস্তুরিতে। প্রচন্ড টায়ার্ড আছে, প্রচন্ড ঘুম পেয়েছে, কারণ সারাদিন প্রচুর হেক্টিক গেছে, সবাই প্রচন্ড টায়ার্ড। তো খেয়ে তাড়াতাড়ি হোটেলে গিয়ে ঘুমাবো, কালকে সকাল থেকে প্যাকিংগুলো সেরে রাখতে হবে, কারণ রাতের ট্রেন আছে। সো আমাদের ডিনার এসে গেছে। ফার্স্টে আছে দুটো বাসমতি চালের ভাত, তারপর রয়েছে ইঁচড়ের এটা কি ইঁচড়ের কিছু একটা, এদিকে রয়েছে আমার মাটন কষা, এদিকে দিদা নিয়েছে সর্ষে বাটা দিয়ে পাবদা মাছের ঝাল, মা নিয়েছে তেলকই, আর বাবা নিয়েছে সিম্পল কাতলা কালিয়া। তো এটা হচ্ছে আজকে আমাদের ডিনার। তো এবার খাওয়া স্টার্ট করা যাক। কস্তুরিতে জাস্ট দেখো পাবদা মাছের পিসটা কত বড় দিয়েছে, মানে প্লেট থেকে বেরিয়ে যাচ্ছে, এতটাই বড়। সপ্তপদীর থেকে এবারে আমাদের কস্তুরির খাবারই বেটার লাগলো, তাই না মা? এটা বেশি ভালো না? হ্যাঁ বাবা বলো। হ্যাঁ তো তুমি খাবে না, মাকে দেবো। মাকেই দাও, আমি খাবো না। হ্যাঁ রিমি যদি খায় খা, আমাকে পেট ভরে গেছে। রিমি খা, তুই থেকে না, আমি খাবো না, মাছ খাবো না আমি। কস্তুরির থেকে সপ্তপদীর থেকে কস্তুরি অনেক বেটার লাগলো এবারে। তার কারণ হচ্ছে কালকে আমরা সপ্তপদীতে খেলাম, মাটনটা চিকেনটা খুব একটা ভালো ছিল না, বাকি আইটেমস খুব ভালো ছিল, ইলিশ মাছ এগুলো সব ভালো ছিল, বাট ওগুলো ভালো ছিল না। তো আমরা এটাই প্রেফার করবো। আর লাস্টে আমরা অর্ডার করেছি চাটনি আর একটা হাফ রাইস নিতে হয়েছে, কারণ 2 প্লেট রাইস পুরো শেষ হয়ে গেছে। সবারই খিদে পেয়েছে, কারণ দুপুরবেলা ঠিক করে কারোর খাওয়া হয়নি।
আর এদিকে চাটনি রয়েছে, ভাত রয়েছে। আমি এখনো মাটনটা স্টার্ট করিনি, এবার খাবো। সো আজকের ভিডিওটা এত অবধি রাখলাম। তো নেক্সট ভিডিও আবার খুব তাড়াতাড়ি আসতে চলেছে। পুরীর লাস্ট ডেটা আমরা কিভাবে কাটিয়েছি, কোথায় কোথায় গেছি, মার্কেটের ভিডিও সব আসতে চলেছে, হোটেলের ট্যুরও আসতে চলেছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই জানিও। যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছো তাদেরকে থ্যাংক ইউ ফর ওয়াচিং, লাভ ইউ অল। আর আরও অনেক মিনি ব্লগস, মেকআপ ব্লগস, গেট রেডি উইথ মি সব আসতে চলেছে। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। বাই।